সত্যি রথের রশি মিশিয়ে দেয় সর্বধর্মকে। রথযাত্রায় মহাধুম ছবি যেমন আপনাদেরকে দীঘা থেকে দেখিয়েছি, তেমন এই মুহূর্তে শ্রীরামপুরের মাহেশেও আমরা নজর রাখবো। 629 বছরে মাহেশের রথযাত্রা। 1885 থেকে রথযাত্রা মাহেশে মার্টিন বার্ন কোম্পানির তৈরি রথের 9টি চূড়া, 50 ফুট উচ্চতার রথের 12টি লোহার চাকা রয়েছে। আর সকাল 8:30টায় শুরু হয়েছে আচার। আমাদের প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মাহেশ থেকে। সুদীপ্ত, মাহেশ মানেই আমরা জানি অন্য আরো একটি আবেগ। যেমন দীঘায় যেমন আমরা জনসমুদ্র দেখছি, তেমন মাহেশেও তো ভিড়টা খুব একটা কম চোখে পড়ছে না। এই মুহূর্তে কি আচার চলছে, কি ভিড়, সব মিলিয়ে সার্বিক কি ছবি তুমি দেখছো? দেখো, একেবারে মাহেশের রথ মানেই কিন্তু বাংলার অন্যতম রথ। এই মুহূর্তে এখন ঘড়িতে প্রায় 9:10 বাজছে এবং এই মুহূর্তে যা ভিড়, চোখে পড়ার মতো একেবারে ভিড়। এবং জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং সেই সঙ্গে বলরাম, প্রভু বলরাম, তারা কিন্তু চাতালে এসে ভক্তদের সঙ্গে এই মুহূর্তে মিশে গিয়েছেন। বহু মানুষ তারা আজ এসেছেন এই মাহেশের রথ দেখতে। একটু কথা বলার চেষ্টা করি তাদের সঙ্গে। প্রতি বছর কি আসা হয়? হ্যাঁ, প্রতি বছর মানে আমি তো যখনই সময় পাই এখানেই চলে আসি। কি যে আনন্দ, কি যে শান্তি পাই আর কি, বলে বোঝাতে পারবো না আর কি। হ্যাঁ, 3 বছর আগে রথে মানে রথ টানতে এসেছিলাম। এবছর রথটা খুব ভিড়, তো মানে সেই ভিড় সহ্য করতে পারি না। এই সকাল সকাল এখানে এসেছি, পুজো দিলাম, ভীষণ আনন্দ। আপনারা কোথা থেকে? আমরা হচ্ছে ওনারাই, আমার পিসি বীরভূম থেকে এসেছে, আমি এখানেই থাকি, ওনাদেরকে নিয়ে এসেছি। উনি ঝাড়খণ্ড থেকে এসেছে। আমি ঝাড়খণ্ড বাড়ি আমার। আমি বীরভূম। মাহেশের রথের কথা নিশ্চয়ই আগে শুনেছেন? হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, এই নিশ্চয়ই। first time এসেছেন ওনারা। কিরকম লাগে এখানে? অসাধারণ, মানে মন ভরে যায়। মানে জগন্নাথ দেবের এত একটা কৃপা না, প্রভু জগন্নাথ দেবের এত কৃপা যে এখানে এলে মন ভরে যায়। একদমই তাই। তুমি শুনলে যে এই যে এক ঐতিহ্য এবং সেই সঙ্গে ইতিহাস বহন করে চলা মাহেশের রথ, এবারে 629 বছরের মাহেশের রথ চাতালে এসে দাঁড়িয়েছেন জগন্নাথ দেব এবং ভক্তদের সঙ্গে এই মুহূর্তে মিশে গিয়েছেন তিনি। পুজো পাঠ চলছে ভোগ বিতরণ এবং ভোগের এই জায়গা থেকে সুদীপ্ত জানবো যে মহাভোগে আজকে কি কি নিবেদন করা হচ্ছে। রয়েছে, মালপোয়া রয়েছে। দেখো, মহাভোগে আজকে নানান আয়োজন রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব যে ভোগ এখনো অবধি পেয়েছেন ভক্তরা, সেই ছবি একদম সরাসরি দেখানোর চেষ্টা করব। কি কি রয়েছে আপনি বলুন। এর মধ্যে খিচুড়ি রয়েছে, পোলাও রয়েছে, আর আলুর দম রয়েছে, আর একটা পায়েস রয়েছে। দেখো, খিচুড়ি, পোলাও, আলুর দম, পায়েস রাখা হয়েছে এবং মহাভোগে আজকে খিচুড়ি রাখা হয়েছে, আলুর দম, পোলাও রয়েছে এবং সেই সঙ্গে মালপোয়া রয়েছে এবং নানান মিষ্টির পদ রয়েছে। এবং এই সমস্ত ভোগের যা উপকরণ রয়েছে তা আজকে জগন্নাথ দেব গ্রহণ করবেন এবং একই সঙ্গে যারা ভক্ত সমাগম হবে, যে সমস্ত ভক্ত সমাগম হবে, তাদেরও কিন্তু পাত পেরে বসে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে মাহেশের জগন্নাথ মন্দিরে। বেশ, অন্নভোগের পর দুপুরে রথের রশিতে টান পড়বে। দুপুর 2টোর সময় শুভ সূচনা হবে। প্রথম উঠবে দামোদর, নারায়ণশিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ পরম পিতা আমাদের জগন্নাথ দেব। ওনাকে সেই চিরাচরিত প্রথা অনুযায়ী লেপ কম্বল মুড়ি দিয়ে, সেই দড়ি দিয়ে বেঁধে আমরা রথের সিংহাসনে বসাবো এবং ওখানে পুষ্পমাল্যে ভূষিত করব, স্বর্ণ অলঙ্কারে ভূষিত করব, কান পাশা পরিয়ে দেবো, মাথায় সোনার মুকুট পরিয়ে দেবো, হাত পরিয়ে দেবো। উনি রাজা সেজে চলবেন সেই মাসির বাড়ি।